উপদেষ্টা রিজওয়ানার বাসার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কিছুক্ষণ আগে উপদেষ্টা রিজওয়ানার বাসায় সামনে এবং তার যে বাসার পাশে আরেকটি বাসা রয়েছে, সেই বাসার যেই ছাদ রয়েছে, ছাদের একাংশে কিন্তু ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মূলত আমরা যদি আপনাদেরকে বলতে চাই যে শুধুমাত্র উপদেষ্টা রিজওয়ানার বাসাই নয়, আজ রাত থেকে সন্ধ্যা থেকে রাত অবধি কিন্তু একাধিক বাসায় এই ককটেল, একাধিক সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সর্বশেষ এখন অবধি কিন্তু উপদেষ্টা রিজওয়ানার যে বাসা রয়েছে, সেই বাসায় কিন্তু ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আমরা দেখতে পাচ্ছি, আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেই জায়গাটি মূলত উপদেষ্টা রিজওয়ানার বাসার সামনের যেই সড়ক এবং তার বাসার যে প্রবেশ পথ, সেটি এই উপদেষ্টা রিজওয়ানার বাসা এবং ঠিক সামনেই দেখতে পাচ্ছেন আরেকটি বাসার যেই পাশেই যেই সানসেট রয়েছে, সেই সানসেটের জায়গাটিতে কিন্তু এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। মূলত এ নিয়ে আজ রাতে কিন্তু প্রায় 5 বারের মতো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দর্শক দেখতে পাচ্ছেন টিনের চাল রয়েছে যেটি, সেটি কিন্তু ইতিমধ্যেই সাদা হয়ে রয়েছে। ঠিক সেই পাশেই কিন্তু ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। যেখানে মূলত দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটানো হয়, সেই জায়গাটি কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি ঠিক সাদা হয়ে রয়েছে। দর্শক, এই আজ রাতে কিন্তু সন্ধ্যা থেকে এখন অবধি একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ এবং বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মূলত আজ আর আগামীকাল আওয়ামী লীগ তাদের যেই সর্বাত্মক শাটডাউন কর্মসূচি রয়েছে, সেই শাটডাউন কর্মসূচি তারা পালন করছে। এই শাটডাউন কর্মসূচি পালন করছে মূলত আগামীকাল মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার রায় ঘোষণা হতে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সেই রায়কে ঘিরে কিন্তু রাজধানীর বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ এবং বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। দর্শক, এখন অবধি আমাদের কাছে যে তথ্য রয়েছে, বাড্ডার প্রগতি সরণিতে একটি দাঁড়িয়ে থাকা বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং সেখানে কিছুক্ষণ আগেই কিন্তু ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে এবং সন্ধ্যা 6টা নাগাদ যেই রাজধানীর শার্ক ফোয়ারা রয়েছে কারণ বাজার মোড়ে, সেই শার্ক ফোয়ারার কলাবাগান থানার অংশে কিন্তু ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেটি জানিয়েছেন, 2টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়ে একটি সাদা প্রাইভেট কারে করে কিন্তু দুর্বৃত্তরা পালিয়ে যান। এরপর আমাদের কাছে আরো যেই তথ্য রয়েছে, এরপর পরে কিন্তু এনসিপির দলীয় কার্যালয়ের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ঠিক তার পরপরই আমরা শুনতে পেরেছি যে রাজধানীর যেই বাড্ডা রয়েছে, সেই বাড্ডার প্রগতি সরণিতে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং সেখানে দাঁড়িয়ে থাকা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এরপর আমরা আমাদের কাছে যে তথ্য এসেছে এবং সেই তথ্য অনুযায়ী কিন্তু আমরা উপদেষ্টা রিজওয়ানা হাসানের বাসার সামনে রয়েছি। ঠিক তার বাসার যে গেট রয়েছে, সেই গেটের পাশেই আমরা দেখতে পাচ্ছি আরেকটি বাসা, সেই আরেকটি বাসার এই টিনের চালের উপরে কিন্তু এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। দর্শক, এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটানোর পরপরই এখানে বোম ডিসপোজাল ইউনিট এসেছে। তারা মূলত এই পুরো জায়গাটি ঘুরে দেখেছেন এবং এখানে অবিস্ফোরিত আরো ককটেল আছে কিনা সেগুলো তারা এখান থেকে যাচাই বাছাই করেছেন। এরপর কিন্তু এখান থেকে বোম ডিসপোজাল ইউনিট চলে যায়। এর আগে আমরা দেখেছি এখানে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সদস্যরা উপস্থিত হয়েছিলেন। আমি মূলত যেখানে দাঁড়িয়ে আছি ঠিক তার বামে কিন্তু উপদেষ্টা রিজওয়ানা হাসানের যেই বাসার গেট রয়েছে, সেই বাসার গেট এবং এখানে যেই বেশ কয়েকটি বাসা রয়েছে, প্রত্যেকটি বাসার গেটে কিন্তু দারোয়ানরা দাঁড়িয়েছিলেন এবং তারা নিরাপত্তার দায়িত্বে ছিলেন। ঠিক সেই মুহূর্তে কিন্তু এখানে এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। আপনি কি এখানে ছিলেন? জি, আমি ভিতরে ছিলাম। আপনি কি দেখেছেন? মূলত আমরা কিছু দেখি নেই, এখানে কিছু ছেলেপেলে ব্যাডমিন্টন খেলতেছে, আমরা ভিতরে ছিলাম। তখন হঠাৎ করে 2টা বিকট শব্দ হয়েছে, হওয়ার পরে আমরা আসলাম। আসার পরে শুনলাম যে এখানে ককটেল মারছে। ককটেল মারা আমরা কারো করে দেই নেই, কাউকে দেই নেই, তারা চলে গেছে, এটা শুনলাম। তারা কি গাড়িতে করে এসেছে নাকি মোটরসাইকেল? শুনছি তারা নাকি বাইকে আসছে, হেলমেট পরে, হেলমেট মাথায় ছিল 2জনের। আচ্ছা, আপনি কি দেখেছেন? আমি দেখেছি এখানে, আমি মনে হচ্ছে বাল্ব বাস্টে হয়েছে, বিকেট আকারের শব্দ হয়েছে। আমরা মনে করছি যে বাল্ব ফাইট বাস্টে হয়েছে। তো বাইরে দেখি যে ওখানে প্রচুর ধুমা, নিচের মধ্যে দেখি ককটেলের কিছু শাল পাগলা পরে আছে। কি যানবাহন ব্যাপার? হ্যাঁ, শুনলাম ওখানে যে মোটরসাইকেল করে এসেছিল। উপদেষ্টা রিজওয়ানা হাসানের বাসা কোনটা? এই যে এটা, এই বাসা। জি। উনি কি এই বাসায় ছিলেন যখন ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে? জি ছিল, বাসায় ছিল। তিনি কি বাইরে এসেছিলেন? না, বাইরে আসেন। দর্শক, এখানে যারা রয়েছেন নিরাপত্তার দায়িত্বে তারা জানাচ্ছেন যে বেশ কিছু শিক্ষার্থীরা এখানে ব্যাডমিন্টন খেলছিলেন। ঠিক সেই মুহূর্তে কিন্তু এখানে 2টি ককটেল বিস্ফোরণের ঘটনা
ঘটে এবং তাৎক্ষণিক কিন্তু তারা এখান থেকে পালিয়ে যান, এমনটি কিন্তু এখানে যারা নিরাপত্তার দায়িত্বে ছিলেন তারা জানাচ্ছেন। দর্শক, উপদেষ্টা রিজওয়ানা হাসানের বাসার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই আমরা দেখেছি যে রাজধানী জুড়ে আরো বেশ কয়েক স্থানে কিন্তু নিরাপত্তার স্বার্থে অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে মোতায়েন করা হয়েছে। দর্শক, উপদেষ্টা রিজওয়ানা হাসানের বাসার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা জানাচ্ছিলাম।